তো নমস্কার বন্ধুরা, সুমনার আর একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো তোমরা কেমন আছো জানিও কমেন্টে। আর আমি তো ভালোই আছি। তো দেখো এখানে সকাল সকাল তোড়জোড় শুরু হয়ে গেছে। আজ তো সানডে, তো সেই জন্য আর এমনি আমাদের বাড়িতে কিছু মানে লোক আসবে, আত্মীয় স্বজন আসবে, মানে আমার শ্বশুরবাড়ির দিক থেকে দেখতে পাচ্ছ। তার জন্য আমি শাড়ি পরেই সকালবেলা থেকে রেডি সেডি হয়ে মানে অর্ধেক কাজ সেরে তারপর স্নান টান করে শাড়ি টাড়ি পরে চলে এসেছি এখন রান্নাঘরে তো রান্না করতেই হবে। তারা দুপুরবেলা আসবে, খাওয়া দাওয়া করবে। অ্যাকচুয়ালি আমরা নেমন্তন্ন করে এসেছিলাম কদিন আগে, যে তোমাদের ভিডিওটা দেখিয়েছিলাম না, যে একটা শ্রাদ্ধ বাড়ি গেছিলাম, ওরা আমাদের রিলেটিভই হয়। তো ওদেরকে আমরা আর কি বলে এসেছিলাম যে এসে আসতে আমাদের বাড়িতে। তো যে রীতিমতো তারা আজকে আসছে, তো সেই জন্যই তোড়জোড় চলছে। আমি একটু লাল শাক ভেজেছি, তাই লাল শাক ভেজে একটু ভালো, মানে আমরা তো নর্মালি খাই ঘরে, তো এই জন্য একটু পোস্ত ছড়িয়ে দিই, দেখতেও সুন্দর লাগবে, যেহেতু বাড়িতে লোকজনও আসে। তো সেই জন্য আর কি এটা করলাম। আর এটা আমি দেখেছি অনেক জায়গায়, কিন্তু ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম, আমি কিন্তু আগে করিনি। আর সেই জন্য আমি কাঁচাটাই দিলাম। জানি না তোমরা যদি করে থাকো এরকম, তো তোমরা অবশ্যই জানিও তো বন্ধুরা, যে এটা কি পোস্তটা কি কড়াইয়ের মধ্যেই দেয়, নাকি নামিয়ে এরকম আমি যেমন দিই কাঁচা ছড়িয়ে দেয়। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তো জানি না। তো আমি কাঁচাটাই ছড়িয়ে দিলাম, কারণ পোস্ত তো সব রকমই ভালো লাগে, তোমরা জানোই আমরা বাঙালি পোস্তপ্রেমী। তো শাকটা তো ভাজা হয়েই গেল। আর আমার কিন্তু এর আগে কিন্তু অর্ধেক রান্না আমি করে ফেলেছি। সেগুলো করে আমি মানে রেখে তারপর স্নানে গেছিলাম, এসে সেই শাকটা করলাম। এই দেখো ডুমো ডুমো করে আলু ভাজবো পোস্ত দিয়ে, বেগুন ভাজবো। তারপরে এই দেখো এদিকে করা হয়ে গেছে হচ্ছে যেটা শাকটা ভাজলাম। এই দেখো দেখতে এরকম কেমন হয়েছে জানিও। আর এই দেখো খেজুর, মানে খেজুর দেওয়া হয়নি, টমেটো আর আমসত্ত্ব চাটনি। আর এই ডালটাও আমি সিদ্ধ করে রেখে গেছিলাম, সেটাই ফোড়ন দিয়ে দিলাম। কড়াইশুঁটি দিয়ে ডাল করেছি। আর পাঁপড়টা সেই জন্য, আর পাঁপড় তো দিতেই হবে, চাটনি আছে, পাঁপড় তো লাগবেই। তো এই দেখো পাঁপড়গুলো আমি ভেজে তুলে রাখছি, যাতে দেওয়ার সময় রোদে খাবার সময় যদি করতে যাই, তো সে তখন টাইম উটোপুটিতে দেওয়া আছে ব্যাপারটা এক হাতে। তো সেই জন্য আর কি, ওই জন্য পাঁপড়টা ভেজে আর কি তুলে রাখলাম। বাঙালি মানেই তো জানোই। আর এই দেখো বেগুনও ভেজে নিলাম, বেগুন ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, ডুমো ডুমো করে আলু ভাজা, আর আলুর ওপরেও একটু পোস্ত দিয়েছিলাম। তো পোস্ত দিয়ে দেবো বলেই সেই জন্য আর কি এই ডুবো ডুবো করে। আর আলুটা না, মানে অনেকটা আলু তো বুঝতে পারি না, আর এতটা আলু তো আমি সচরাচর করি না না। তো সেই জন্য না আমি ভেবেছি হয়ে যাবে, তেলটাও কিন্তু বেশি দিয়েছি এবার। কিন্তু মানে একটু ঘেটে, মানে পুরো যে ঘেটে যায়নি তা না, মানে একটু হালকা হালকা লেগে লেগে গেছে, আলুটা নরম হয়ে যায়। এই দেখো তো কেমন হয়েছে জানিও বন্ধুরা। এই দেখো, আর ডিমের ঝাল করবো, সেই জন্য ডিমটাকে একটুখানি নুন হলুদ আর হালকা করে লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। তো এই ডিমের কারি, এই যে ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ওদের ওদের ডিমান্ড ছিল ডিম কারি করার, তো সেই জন্যই করছি। আর নাহলে আমরা মাছটা আরও করতাম, তো ওরা বললো ডিম করতে। এবার ডিম তো শুধু দেওয়া যায় না, সেই জন্য আমরা মাছটা আমাদের বুদ্ধিতেই আমরা করেছি। আর এই দেখো একটু নুন চিনির জল ফেটে মানে গুলিয়ে রাখছি, মানে যাতে চিনিটা ভালো করে গুলে যায়, সেই জন্য আর কি দিয়ে রাখলাম। গরম মানেই এটা হচ্ছে আমার শান্তি, আমার এই গরম পড়লো মানেই আমি এটা খেয়েই আমার সতেজ কাজ করার এনার্জি যেটাকে বলে। মানে ছোটোবেলায় দেখেছি মা, মানে বিশেষ করে আমার দিদাকে এইটা খেতে, তখন বুঝতাম না কেন উনি খায়, এখন বুঝি। সংসারের চাপ যখন মাথায় এসে পড়ে, সংসারের কাজকর্ম, তখন এইটা খুব একদম এনার্জি দেয় শরীরে প্রচণ্ড। তো সেটাই আর কি খেয়ে নিলাম। আর খুব একটা এই যে রান্নাবান্না সকাল থেকেই করছি, তো আর গন্ধ টন্ধ নাকে আছে বলে আর খিদেটাই মরে গেছে, ওই জন্য আর খাইনি কিছু। এই জন্য রান্নাটা করে নিই একেবারে, খাবার লোকজন এসে ঠিকঠাক দিতে পারবো কিনা টাইমে, সেই জন্য একটা টেনশন আছে। আর আমার পুচকু আছে, তারও খাওয়া দাওয়া স্নান টান আছে না, ও তো কারোর কাছে করে না আমার কাছে ছাড়া, সেই জন্য আর কি। আর এই দেখো ডিমের মশলাটা ভালো করে পেঁয়াজ আদা রসুন যেটা দেওয়া হয়, টমেটো ফমটম দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর ডিম দিয়ে তার উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়েছি। এটাই কিন্তু সবার মুখে লেগে গেছে, লাস্টে কিন্তু আমরা পাইনি, মানে শুধু ডিমই খেতে হয়েছে। এটা সবার মুখে লেগে গেছে, বলছে সবার ডিম, আর এটাই খুব ভালো হয়েছে সবচেয়ে। তো এই দেখো একটুখানি ঝোলটা কম করে, যেহেতু ডাল আছে, মাছের ঝোলও করছি, সেই জন্য আর কি। আর এই দেখো মাছগুলো ভেজে নিচ্ছে এক এক করে। আর এর মধ্যে কিন্তু আমার মানে মাছের ঝোল করে আমার ছেলেকে খাইয়ে দিয়েছি, তারপরে ওরা এসেছে। এই দেখো ওদের মধ্যে একটা দিন ছিল, তার সাথেও খেলছে। আর এই দেখো তারপরে ওরা চলে যাওয়ার পরে 5:30টার দিকে একটুখানি শুয়েছি, শরীরটা পুরো ছেড়ে দিয়েছে, সারাদিন দায়ের খাটাখাটনি করে না, আর এনার্জি মানে একদম ভালো লাগছে না, সেই জন্য আর কি শুয়ে আছি। আর বাপ বেটা মিলে, যেহেতু রবিবার তো ছুটি, সেই জন্য বাপ বেটা মিলে কিছু অনলাইনে অর্ডার করেছে জেপ্টোতে। তো ওর বাবা যেহেতু সুইটসে কাজ করে, তো একটা প্রোডাক্ট ও একটা ট্রাই করে দেখছিলো, তা ট্রাই করে না দেখলে কাস্টমারকে দেবে কী করে। আর ছেলের জন্য একটা আমুলের আইসক্রিম, আর ওর ফ্রেঞ্চ ফ্রাই, আর হচ্ছে এই যে কোল্ড ড্রিঙ্কস।
এই তিনটেই হচ্ছে ছেলের, আর সুইচের যে ফ্রাইটা ওটা হচ্ছে ওর বাবা নিয়ে এসে ট্রাই করার জন্য। তো তারপর খাওয়া দাওয়া করে এই যে একটু শুয়েছিলাম, আর এই দেখো আমি একা বোবার মতো আর কটা রিলস করছিলাম আমি, সেই জন্য এই লিপস্টিক পরেছি। তো অবশ্যই আসবে রিলসগুলো তোমাদের কাছে। আর এই দেখো ফোন দেখছে, এদিকে টিভি চলছে, এদিকে ফোন দেখছে। কী করবো, এইভাবে দিন কাটে আমার। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো একটা